প্রথমেই আমরা আর্ট পেপারের একদমই মাঝ বরাবর ছোট্ট একটা দাগ টানব এবং আর্ট পেপারকে দুই অংশে বিভক্ত করে নেব। এরপরে এই ছোট্ট দাগের একটু উপরে সোজা একটা দাগ টেনে নেব। এরপরে এই দাগের মাথাতে উল্টো ভি আঁকাবো বা এঁকে নেব। এই দাগটাকে ডাবল করে দেব। এই দাগটার মতন এই পাশেও আমরা একটা বাঁকা দাগ টানব। দুই দাগ একসাথে মিলিয়ে দেব। সুন্দর একটা ঘরের চালা হলো। এই চালাই থেকে মোট 3টা খুঁটি বের হবে। মনে রাখবে মাঝের খুঁটিটা তোমরা একটু বড় করবে এবং 3টা খুঁটি একে অপরের সাথে মিলিয়ে দেব। সুন্দর একটা ঘর হলো। এই ঘরের পিছনে একটা গাছ আঁকাবো। এই জন্য প্রথমে একটা ভি এঁকে নেব এবং ভিয়ের এপাশে একটা দাগ টেনে এপাশে একটা দাগ টেনে চালাতে লাগিয়ে দিলাম। এরপরে এই ডালে একটা জিগজ্যাগ করলাম, এই ডালে একটু জিগজ্যাগ করলাম। এরপরে এইখান থেকে ধরে গাছের শেপ অনুযায়ী একটা বৃত্ত এঁকে নেব। এরপরে এই বৃত্তের ওপর দিয়ে গাছের শেপটা দিয়ে নেব। দেখো রাউন্ড করছি, আবারও রাউন্ড করছি। এইভাবে তোমরা গাছ এঁকে নেবে, তাহলে সুন্দর একটা গাছ হবে। এরপরে এই গাছের মাঝখানে ছোট্ট ছোট্ট এম এঁকে দিলাম। এই ঘরের পাশে আমরা এখন একটা তাল গাছ আঁকাবো। তাল গাছ আঁকানোর জন্য এইখান থেকে ধরবো এবং বাঁকা করে ওপরের দিকে নিয়ে যাব এবং আবারও ওপর থেকে ধরে নিচ বরাবর নিয়ে আসব। এরপরে গোড়াতে দেখো একটা উল্টো ইউ আঁকালাম এবং এই ইউয়ের মাঝখানে দাগ টেনে দিলাম এবং একসাথে লাগিয়ে দিলাম। সুন্দর একটা গাছের শিকড় হয়ে গেল। এরপরে এই গাছের মাঝখানে দুটো দুটো করে দাগ টেনে দিলাম। গাছের পাতা আঁকানোর পালা। এপাশে একটা দাগ, এপাশে একটা দাগ এবং জিগজ্যাগ জিগজ্যাগ করে 2 দাগ মিলিয়ে দিলাম। আবারও এপাশে একটা বাঁকা দাগ, এপাশে একটা বাঁকা দাগ, আবারও জিগজ্যাগ করে লেগে দিলাম। এরপরে এপাশে ওপরের দিকে, এপাশে ওপরের দিকে দাগ টেনে জিগজ্যাগ করে লেগে দিলাম। সুন্দর একটা তাল গাছের শেপ চলে আসলো। মাঝে আমরা দাগ টেনে শিরা এঁকে দিলাম তাল গাছের। এরপরে প্রথমে আমরা যে ছোট্ট দাগটা টেনেছি একদম আর্ট পেপারের মাঝ বরাবর, সেই ছোট্ট দাগটাই থেকে একদমই আর্ট পেপার বরাবর সোজা একটা দাগ টেনে নিলাম। এরপরে এই যে ঘরের পাশ থেকে আমরা এখন পাড়ের অংশ বের করছি। সোজা দাগ টানছি, দেখো বাঁকা করে চলে আসলাম, রাউন্ড করলাম, বাঁকিয়ে আবারও রাউন্ড করলাম, আবারও বাঁকিয়ে রাউন্ড করে এই দিকে লেগে দিলাম। এই যে পাড়ের অংশগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটাকে আমরা এখন ডাবল করে দেব। অবশ্যই তোমরা ডাবল করবে। ডাবল করলেই পাড়ের অংশ দেখতে বেশি ভালো লাগে। নদীর অংশ এবং পাড়ের অংশ সৌন্দর্য বৃদ্ধি পায়। এরপরে একটা জানালা এবং একটা দরজা এঁকে দিলাম। কিছু ডিটেলস করে দিচ্ছি। এরপরে আমরা যে মেজারমেন্ট দাগটা দিয়েছিলাম সেই দাগের পিছনে দেখো আমি দূরের গাছপালা আঁকছি, একটা বড় একটা ছোট। দেখো একটা ছোট করছি, আবারও একটা বড়। এভাবেই তোমরা ছোট বড় রাউন্ড করে করে পেন্সিলটাকে নিজের কন্ট্রোলে আনতে পারলেই দূরের গাছপালা টাকানো সহজ হয়ে যায়। দূরের গাছপালা টাকানো কমপ্লিট হলো। এই দূরের গাছপালার পিছনে আমি একটা সূর্য আঁকাবো। সূর্য আঁকানোর জন্য প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম এবং বৃত্তের পিছনে ছোট এবং বড়, ছোট বড় এভাবে দাগ টেনে সূর্যের রশ্মি এঁকে দিলাম। কিছু দাগ টেনে দিলাম পানিতে এবং পানি দেখতে যাতে আরও ভালো লাগে। এরপরে আমরা আকাশে কিছু পাখি আঁকাবো। পাখি আঁকানোর টেকনিকটা শিখে নাও। এম আঁকাবো। দেখো এম এঁকে নিয়ে মাঝে একটা দাগ টানছি, আবারও এম আঁকাচ্ছি এবং মাঝে দাগ টানছি, আবারও দেখে নাও এম এঁকে দেবে এবং মাঝে দাগ টানবে নিচে, আবারও এম এঁকে নিচে দাগ টানছি।
কত সুন্দরভাবে আমার 5টা পাখি হয়ে গেল। আল্লাহ হাফেজ।